ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো, তারপরে হাজি আছে 25,11,974 জন, এত মসজিদের ইমাম মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট, যারা খালি শুক্রবারে নামাজ পড়ে, ই যদি জমজমের পানি দিয়ে উজু করে এর 7-8 গুণ সব হবে না। এই কতক্ষণ টাকা আপনারা? এই চশমালা ভাই আপনি কতক্ষণ টাকা? আপনি তাকে থাকেন খালি কি কারণ? আইসক্রিম খাবার আছেন আপনি, একটা হুজুর মুখ খোলে না। কতক্ষণ টাকা? ওটি এক হুজুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করে দিতে ইনগা বলছে। কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায়, আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন জানাতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি বলি বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, উনি এখনো বুঝিচ্ছে। এই কতক্ষণ? সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে। আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছে চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছে জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে। কথা ঠিক কিনা? বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন, আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ, কতবার? সেগুলো নেতারই খবর নাই, সব নেতা গুজো হয়ে গেছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা। কতক্ষণ টাকা? সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানি, চকির চিপেট, খেতার মধ্যে। কতক্ষণ? সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশের রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার নাকর দিয়ে সঙ্গীছে। হ্যাঁ, কতক্ষণ? বাংলাদেশে অসৎ চরিত্র লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে। কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা দুহাত তুলে দেখা হলো না? এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি দান দান বসেন, দান। এই হুজুর বসে, হুজুর বসে। হুজুরা বসবে না, দেখিতে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি বলছে চোখাদুল মাদ্রাসাল্লাহরা জাজারুল করে, জাজারুল মরদ আছে, জাজারুল
ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই, কথা কোন না না বসেন, হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ, আমাদের যে মসজিদ গুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দার লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, এই কথা বল। আর আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন দিয়া মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ, জুয়া, লটারি, যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে ৫০,০০০ রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলার নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা, ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে প্রায় ৫,১২,০০০ মসজিদ আছে, আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো ৫০ বছর আগে কোরআন বিজয় হয়ে যেত, ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না, কথা বল, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমাম, এই কি কো মরে মোতাল্লির বাপের জন্য, কথা কর কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন করানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবে? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে, কিসের সরকার? কি কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে ১২ থেকে ২২ বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতা মাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালিমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তার নামাজি বানানোর আইন আছে কোরআনে, আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিঅ্যাকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কোন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন, তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই বাড়ত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইরা, এবার মাইকালা করবে, বলেন দাও তো,
আস্তে আস্তে মাইক যাবে যাচ্ছে, বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ ইয়া করে। কি হলো আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর বিসমিল্লাহ সহ তিনবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, জায়গা দাও, যাবে গেল তো। হ্যাঁ বাস, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়ে যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজি মাস্টার ওর বেটারা, কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আযান শুনে কয় লড় ভরে বুড়ে মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না।